ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 18 অক্টোবর স্যাটারডে, আর এখন ঘড়িতে বাজে 12:15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বেরোনোর আছে। আর হ্যাপি ধনতেরাস টু এভরিওয়ান। তোমরা ভালো করে দিনটা কাটাও। আর হলো যেহেতু বেরোনোর আছে, তো কালকেই তো আলু পোস্ত বানিয়ে রেখেছিলাম। সকালে ভাত বানিয়েছি, কুঁদরি ভাজা বানিয়েছি, ঘরের সব কাজ কমপ্লিট, ঘরের পুজো কমপ্লিট। ব্যালকনিতে কিছুটা লাইট লাগানো হয়েছে, কিছুটাও ঠিক করছে। এবার আমরা খাবো। সকালে শুধু দুটো রুটি ছিল, ওটা ভেজে খেয়েছি। খিদে পেয়েছে, যেহেতু ভেবেছিলাম কালকে জলদি জলদি খাবো, তাই এখন খাবারটা নিয়ে নেবো। আর প্রত্যেক দিন যদি এই টাইমের মধ্যে খাবার হয়ে যায় তাহলে কি ভালো হয়, কিন্তু এত জলদি ওঠাও হয় না, আর এত জলদি রান্নাও হয় না, কিছুই হয় না। আর আজকে চুলে শ্যাম্পু করেছি, চুলটা এখনও ঠিক করার সময় পাইনি। ওপরে কিছু কাপড় আছে, ওই কাপড়গুলো আনতে হবে, ব্যালকনিতে মেলে দিতে হবে। এখন অবধি হালকা মেঘলা, হালকা রোদ, এরকম ওয়েদার আছে। দেখা যাক কতদূর কি হয়, কিন্তু যেতে তো আছেই। এই যে এখানে কুঁদরি ভাজা রেডি হয়ে গেছে, এখানে ভাত আছে, আর এখানে আছে আলু পোস্ত। চলো খাবারটা দিয়ে দিই, আমি খিদে পেয়েছে প্রচণ্ড। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন বেরোচ্ছি, ঘড়িতে বাজে 1:10-15 এরকম টাইম হচ্ছে। এখন তো ভালো রোদ দিচ্ছে, তো ভালো। 1:25 আমরা কখন 6:30টায় উঠেছি গো, কাজের আর শেষ নেই, কি বলবো। একটার পর একটা কাজ আছে, তাও ঠিকই আছে। দেখি আজকে ট্রাফিক কেমন হয়। আশা করছি কম হবে, বাট যেদিন আশা করি কম হয় সেদিন আরো বেশি হয়। দেখো কত লোক বেরিয়েছে বাইরে, তারপরে লোক বেরোবেই, কেউ বাড়ি চলে গেছে অনেকে। চলো আমরা পেয়ে গেছি। আর আজকে ভালোই রাস আছে, যতই সোনার দাম বেশি হোক, বেশ রাস আছে বলো। সেদিন ভাবছিস আমরা কিনে নিয়ে গেছিলাম, কিছু কথা শোনা গিফট পেয়ে গেছি। চলো যাওয়া যাক এবার। কি গো, কিছু না, চলো মেঘ ধরিয়েছে। আমাদের আরো জায়গা যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি যায়। আমরা যেখানে যাচ্ছিলাম রাস্তাতে আটকে গেছি, এই হচ্ছে অবস্থা। বৃষ্টি পড়ছে বাইরে, কিছু বলার নেই, আমরা যেতেই পারছি না, এই জন্য আমরা বলতে চাই না কি। আর এর আবার খিদে পেয়ে গেছে, কি পেট ভর্তি করে ভাত খেয়ে এসেছে। আমরা দাঁড়িয়েছি কোথায় জানো তো, একটা রেস্টুরেন্টের সামনে। তাই দেখা যাক কতক্ষণ কি যেতে পারি, নাকি বাড়ি যেতে হয় ঘুরে। আমরা এখানে এসেছি ইসকনে, তোমাদের বলছিলাম এখানে আসতে আমাদের খুব ভালো লাগে। 2 ঘন্টা টাইম লেগেছে আসতে, কোন মহারাতে বলবো। আর যা বৃষ্টি পেয়েছি, কিন্তু ঠাকুর চেয়েছিল বলেই আমরা এসেছি। হ্যাঁ 2 ঘন্টা লাগলো। আর চুল পুরো ভেজা, মনে হচ্ছে পাহাড়ে উঠছি, বুঝলে। এখানে এলে আমাদের মন শান্ত হয়ে যায়। চলো যাওয়া যাক। চিত্তরূপে গেছে, আরো দূর যাওয়া। আমাদের দর্শন হয়ে গেছে, কিছুক্ষণ বসেও ছিলাম, আধা ঘন্টা। তারপর এবার বেরিয়ে যাবো, বাইরে এবার বৃষ্টি পড়ছে, যেহেতু বাইকে যেতে হবে তাই বেরিয়ে গেলাম। আর এখানে আমরা নিয়েছি চিলি ভাজি, অনেকদিন পর ট্রাই করছি। আর এই আবার জিলেবি নিয়েছে, কেমন আছে? আমি বলি নাও না, বাঙালি ছাড়া তুমি কথা শুনবে না। চলো এটা খাওয়া যাক আমার। এবার আমরা প্রসাদ নেবো এখানে, এটা দারুণ লাগে খেতে। ও আবার দুটো নেবে, তাই দুটো নিচ্ছে, আমার জন্য দুটো নেবে। এই যে আমরা পেয়ে গেছি, এটা যে কি বানায়, দারুণ বলো। এর টেস্ট মানে কোথাও পাওয়া যায় না। পড়েছে আবার এই দুটো নিয়েছিল, বললো একটা দিল, বললো পরে নিয়ে যেতে। তোমার ফেস থেকেই বুঝে গেছি তুমি দুটো নেবে, বুঝলে। দারুণ দারুণ এটা বানায়।
আমাকে দেখাও একবার। একদম কি দিয়ে বানায় জানি না, জানতেও চাই না, এখানে এলে যাতে পাই তার জন্য। আমরা এবার বেরোচ্ছি। ভালো দর্শন হয়েছে, ভালো প্রসাদ খাওয়া হয়েছে। এই তিন ওই যে প্লেটগুলো খেয়েছি। চলো বেরোনো যাক এবার, দেখা যাক বাইরে বৃষ্টি পড়ছে কিনা। বন্ধ হয়ে গেছে। আমরা যেন ঘর পৌঁছে যাই। ভালো দর্শন হয়েছে ধনতেরাসের দিন, সব কিছুই ভালো ভালো হয়েছে। শুধু মাঝে বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এখন মনটা ভালো হয়ে গেছে। এবার আমাদের জুতো কালেক্ট করতে হবে। কোথায় ছিল ভুলে গেছি। চলো যাওয়া যাক। এই দেখো বৃষ্টি পড়ছে, তাই এরকম হয়ে গেছে। আজকের মতো লাস্ট টাইম। হে প্রভু, ভালো থেকো, ভালো রেখো। আসছি প্রভু। আমরা বাড়ি ফিরছি। আর যাওয়ার সময় তো ওই মারাথাল্লিতে শুধু ট্রাফিক পেয়েছিলাম, আর কোথাও পাইনি। আসার সময় পেয়েছি, কামনাহাল্লিতে ট্রাফিক পেয়েছি। আমরা হেব্বাল হয়ে বাড়ি ফিরছি। চলো দেখা যাক। পুরো লাল হয়ে আছে ম্যাপটা, ওদের গাড়িতে দেখতে পাচ্ছি। দেখা যাক কতক্ষণ পৌঁছাই। দেখাচ্ছে এখনো 1 ঘন্টা। ইয়েস, ইটস শোয়িং 1 আওয়ার। আমরা জাস্ট একটু আগে বাড়ি পৌঁছালাম, আর আসার সময় একটু বৃষ্টি পেলাম। আর দাঁড়ালাম না, 5 মিনিটেই ছিল রাস্তাতে। আর বৃষ্টিটা এখনও বন্ধ হয়নি, ভালোই করেছি এসেছি। তার সাথে হালকা হালকা বিদ্যুৎও হচ্ছে। আজকে তো ব্যালকনির লাইটগুলো জ্বালানো হবে না নাকি? বৃষ্টি হচ্ছে আজকে, আর কি করতে জ্বালাবো? কালকে সকালে দেখবো। আমি তাও সকালে টাঙিয়ে দিয়ে গেছিলাম, একটা হয়নি এখন অবধি। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো। ধনতেরাসের গোল্ড শপিংও হলো, আবার আমার যেখানে যাওয়ার ইচ্ছে ছিল। আমরা প্রত্যেক বছরেই মানে যখনই আমাদের মন করে তখনই আমরা যাই। আমাদের বাড়ি থেকে অনেক দূরে ইসকন টেম্পল, কিন্তু তাও যাই। আমরা আগে ওইদিকেই থাকতাম, মানে ক বছর, ও অনেক বছর থেকেছে। ও যখন থেকে এখানে ব্যাঙ্গালোরে এসেছে তখন থেকে থেকেছে। আমি যখন এসেছি আমি ওই কমাস থেকেছি গো ওইদিকে। 6 মাসের মতো আমি থেকেছি। ওখান থেকে একদম সামনে ছিল রাজাজিনগর, সঞ্জয়নগরে আমরা থাকতাম। তো ওখানে যেতে তো খুব ভালো লাগে। আর আজকে যে ঠাকুরের সাজ ছিল, মানে মুখে প্রকাশ করা যাবে না। ওখানে তো ভিডিও এলাও নেই না ভেতরে। মানে একদম হালকা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা ছিল, দারুণ ছিল। আর চারদিকে আজকে পুরো লাইট জ্বালিয়েছিল, আর সবাইকে প্রদীপ দিচ্ছিল। প্রদীপের মধ্যে সলতের মধ্যে কর্পূর লাগানো ছিল, সবাই আরতি করতে পারে। আর প্রত্যেকটা আরতি স্ট্যান্ডে, মানে আমরা তো আরতি দেখতে পাইনি, জানি না আর তারপর আরতি হবে কি না। আমরা বেরিয়ে গেছিলাম। তো প্রচুর দেওয়ালির জন্য লাইট লাগিয়েছে বলো। আর আমরা এতবার গেছি, আমরা গোবিন্দাকে কোনোদিন দেখতে পাইনি। যখন থেকে আমরা তিরুপতির থেকে এসেছি না, তখন থেকে আমরা ইসকন টেম্পলে গোবিন্দাকে দেখতে পেয়েছি বলো। ওই বলে না, ঠাকুর দেখা না দিলে তুমি দেখতে পারবে না। তিরুপতি থেকে আসার পরেই হয়েছে। আর একটা ভালো জিনিসও কিনেছি ওখান থেকে, মানে ওটা কোইন্সিডেন্স হয়ে গেছে, ধনতেরাসের দিন কেনা হয়ে গেছে, কি বলো। এখন চা খাচ্ছি, ফ্রেশ হয়ে গেছি, তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখন চাটা খেয়ে নিই। এবার তোমাদের দেখাই এবছর ধনতেরাসে কি কি কেনা হলো। প্রথমেই শুরু করি মায়েরটা দিয়ে। মা একটা চেন নিয়েছে, মা টাকা দিয়ে দিয়েছিল, আমরা শুধু কিনে দিয়েছি। আর এই ডিজাইনটা, ওপরে একটা ডিজাইন আর নিচে একটা ডিজাইন। আর এই ডিজাইনটা পছন্দ করেছে সুমিত। এক দেখাতেই দুজনের পছন্দ হয়ে গেছে। আর মাকেও ভিডিও করে দেখিয়েছি, মা জানি না কতটা বুঝেছে না বুঝেছে, বাট ভিডিওতে হয়তো দেখতে পাবে, বা দেওয়ালির পর মা আসবে, মা তখন নিয়ে নেবে। আর কি বলছিলাম, এই বক্সটা কিন্তু আমি মাকে দেবো না। মাকে আগের থেকে বলে দিয়েছি, আমার দুটো চেন আমি অলরেডি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে, সাজিয়ে রেখে দিয়েছি। দুটো চেন একদম পুরো ফিট হয়ে গেছে। তো মা বক্সটা পাচ্ছে না। বক্সটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা কি বলছিলাম যেন, এইটা হচ্ছে মেশিন মেড না। তো মেশিন মেড হলে কি হতো বলো তো, যদি কোথাও কেটেও যেত, ডেলি ইউজ যেহেতু মা করবে, যদি কোথাও কেটেও যেত সেটা কিন্তু রিপ্লেস করতে হতো, মানে ওটা করা যেত না কিছু। এটা হচ্ছে হ্যান্ডমেড, তো এটা কোথাও কেটেও গেলে ওরা ঠিক করে দিতে পারবে, যেটা সেনকো গোল্ড থেকে বলেছে। আমাদের অত নলেজ নেই, ওরা যেটা বলেছে সেটাই আমরা শুনেছি আর কি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম।
তো এটা হচ্ছে মায়ের ধনতেরাসের গোল্ড, মায়ের নিজের দেওয়া, মায়ের গিফট এটাই। এবার চলো তোমাদের দেখাই আমি কি নিয়েছি। আমি অনেক কনফিউজ ছিলাম, অনেক কিছু দেখে নিয়েছি, লাস্ট অবধি আমার কাছে পলা বাঁধানো ছিল না। তোমরা দেখেছো আমি শাখা বাঁধানো করেছিলাম, বালা করেছিলাম, কিন্তু পলা বাঁধানো ছিল না, তাই আমি এই পলা বাঁধানোটা নিয়েছি। দেখাচ্ছি ঠিকঠাক। আমি আবার এইগুলো সব ক্লোজ আপ দিয়ে দেবো, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই পাতের পলা বাঁধানোটা আমি দেখেছিলাম একজনের হাতে, আমাকে খুব ভালো লেগেছিলো, একদম সরু না, মোটা দেখে আছে একটু। আর এটা ম্যাট ফিনিশে আছে, ভেতরে ডিজাইনটাও দারুণ আছে। আর একটা কি বলছিলাম যেন, অনেক দেখেছিলাম আমরা, পেস্টিংওয়ালা দেখেছিলাম। পেস্টিংওয়ালা তো ডেলি ইউজ করলে বললো যে ওটা উঠে যেতে পারে বা কিছু হতে পারে, নাও হতে পারে। আর গোল্ড আর মুখ ফলা দেখেছিলাম, যেটা আমার পছন্দ ছিল, বাট একটাতেই 7-8 গ্রাম আসছিল, যেটা আমার দুটো নিলে পুরো বাজেট ক্রস হয়ে যেত। সত্যি বলতে আমাদের অত ক্ষমতা ছিল না এই মুহূর্তে, তাই আমি এটা নিয়েছি। আমাকে ডিজাইনটাও ভালো লেগেছে, এটা সুমিতের পছন্দ, কারণ এটা একটু মোটা দেখেছে, তার জন্য পছন্দ। আর একটা ডিজাইন হচ্ছে এটার, যে আমি যদি কোনো সময় শাখা বাঁধা নাও পরি, আমি শুধু যদি যেরকম নর্মাল শাখা করে থাকি ওর সাথে পলাটা পরলেও এটা দারুণ লাগছে দেখতে। এটা আমাদের এক দেখাতেই পছন্দ হয়েছিল, অনেক ডিজাইন দেখেছি, বাট এটা প্রথমে দেখিয়েছিল, তো আমি বললাম না আমি এরকম নেব না। তারপর লাস্টে বললাম যে না ওটাই দেখাও। তো তখন আমাকে কি বলছে ওরা, স্টোরেজে ছিল, সে বলছে তোমাকে তো ফার্স্টে এটাই দেখেছিলাম, বেস্টটাই দেখেছিলাম। আমি বললাম তখনও তো মাথা কাজ করছিল না। তো কেমন হয়েছে ডিজাইনটা? তোমার পছন্দের, তোমার তো ভালোই লাগবে, আমাকেও বেশ ভালো লেগেছে। আমি অনেক কিছু দেখে নিয়েছি, অনেক কিছু উইশ লিস্ট করা আছে, সেগুলো তোমরা যদি কিনে দেবো তো তোমরা দেখতে পাবে পরে। আমার সব কিছু কিন্তু উইশ লিস্ট করা যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, সব কিছুতে, ও দেখে শুধু। আর আমরা যে ইসকন গেছিলাম, এটা কোইন্সিডেন্স বলতে পারো, যে আমি গাড়িতে আসার সময় ভাবছিলাম যে আজকে গোল্ড হলো, আর একটা মেটাল হচ্ছে ব্রাশের, এই আমি এটা কিনেছি, পঞ্চপ্রদীপটা কিনেছি। আমার কাছে সিংহাসনের পাশের যে দুটো প্রদীপ লাগানো হয়, পঞ্চপ্রদীপ টাইপের, মানে লম্বা প্রদীপগুলো, ওগুলো আমি তিরুপতির থেকে নিয়ে এসেছিলাম, বাট এই আরতি করার প্রদীপ আমার কাছে ছিল না। তো আমার দেখলাম হঠাৎ করে, আমি নিয়ে নিলাম। আর আসার সময় ভাবছি বা আজকে তো ব্রাশও নেওয়া হয়ে গেল, ভালোই হলো, বেশ পছন্দ হয়েছে। আর এই হ্যান্ডেলটা বেশ ভালো, মানে ভালো, ইজি আরতি করতে। এটা নিয়েছি। এবার এই তো 3টা গেল, আর কি দেখাবো তোমাদের, গিফট কি পেয়েছি। গিফট মেন, এগুলো মেন না, ফ্রিতে যেগুলো পাওয়া যায় সেগুলোই মেন। আমরা খুলেছি, একটা লাঞ্চ বক্স দিয়েছে, দেখাচ্ছি, এই যে ভালো, বেশ এরকম ভেতরটা, আর একটা ছোট বাটি টাইপের আছে। তো টুকটাক খাবার নিয়ে যেতে ভালো, মানে আমরা যেরকম ঘুরতে যাই সামনাসামনি কোথাও, তো খাবার নিয়ে যেতে ভালো। চাউমিন করে নিয়ে যেতে বেস্ট, এটা আমার মনে হচ্ছে, কিন্তু কে বানাবে সকালে উঠে অত। আর একটা দেখাই, আর একটা বেশি পারফিউম, আর পারফিউমের স্মেলটা দুর্দান্ত। মানে আমরা এটা অনলাইনেও খুঁজে নিয়েছি, সার্চ করে নিয়েছি, বাট ওখানে প্রাইসটা অনেক হাই লেগেছে আমাদের, তো অত প্রাইস দিয়ে কেনার কোনো মানে হয় না। কিন্তু ভালো, কিনতে পারলে অবশ্যই ভালো। এরকম দেখতে কি কিউট, দেখো একবার। এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। এটা আই থিঙ্ক ইউনিসেক্স নাকি, জানি না, বলতে পারবো না। এটা স্মেলটা জাস্ট দারুণ, স্মেলটা কোনো এক সময় তো এটা নেবই, সেটা ভেবে রেখেছি। তো এটাই হলো ধনতেরাসের গিফট, ধনতেরাসে কেনা। এবার তোমাদেরকে ক্লোজ আপটা দিয়ে দেবো, চলো দিয়ে দিই এটা।
শর্ট করতে হবে, ও তো কিছু ও হেল্প করবে না, তুমি তো কিছু করবে না। কেন কেন বার করে দিই কিছু? হ্যাঁ, ও কিছু রাখবে না। আর এখন দেখছি তোমাদেরকে রিসেন্টলি বলছি একটা কথা, গোল্ডের প্রতি বেশ মানে ঝোঁক হয়েছে ওর। মানে আগে গোল্ড কি এসব কিছু নেই, আমি এখন মানে ভালো লাগছে আর কি, মেয়েদের তো অলওয়েজ ভালো লাগে না, তাই। আর কিছু কাপড়ও আছে, ওগুলো গুছোতে হবে। আর আমাদের এখানে ডিনার করব কি করব না ভাবছি, কেননা আমি মির্চি ভাজি খেয়েছিলাম আর খিচুড়ি খেয়েছিলাম, অনেকটা খেয়েছিলাম। ও তো খিচুড়ি 2বার না 3বার নিয়েছে, ও তো পেট ভর্তি আছে, যদি খিদে পায় তাহলে আমি ভাবছি একটু এপি বানিয়ে নেবো। আর আমাদের স্পেশাল অপস দেখতে আছে, ওটাও কিছুক্ষণ দেখবো। এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার কালকে সানডে আছে, সানডে মানে আবার সেই বাজার করতে যেতে হবে, আবার আমাদেরকে প্রদীপও নিয়ে আসতে হবে, প্রদীপ আনাটা আমাদের বাকি আছে, লাইটগুলো সকালে লাগাতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর গোল্ডের জিনিসগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।